সকালে উঠি মাটি গেলা সারে ঘটি ছাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি ছাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি। দাদা আমি পঞ্চায়েতের প্রধান, আমার হাতে ঝাঁটা। যদি বলো কেন, নারীবিহীন সংসার, একটা মাত্র ছেলে, এত কষ্ট করে মানুষ করলাম, আমার পয়সা খরচা করে ভোটে দাঁড় করেছি, সে ব্লক সভাপতি, আমি পঞ্চায়েতের প্রধান। আমি বলি বাবা তুই বিয়ে কর, বৌমা সে সংসার দেখাশোনা করবে, তুই তো দপ্তর চালাবি, আমি আমার দপ্তর চালাবো। বলে আমি নোংরা পথে যাব না, বিয়ে করা নাকি নোংরা পথ। তাহলে কত বড় শোয়ার বাচ্চা, ঘরে আয়, তো ঝাঁটার বাড়ি মেরে বীজ হেলব। আমি সকালে উঠি মাঝি গেলা সার ঘটি, আমি সকালে উঠি মাঝি গেলা সার ঘটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি, ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি। ঘর ছাদ হয়ে গেল উঠোনেতে ধান, উনুনেতে ভাতের হাঁড়ি এ গোড়াবে ফ্যান। ঘর ছাদ হয়ে গেল উঠোনেতে ধান, উনুনেতে ভাতের হাঁড়ি এ গোড়াবে ফ্যান। আমি চুলকে করি ঘা, কে দেবে আমার ঘা, আমি চুলকে করি ঘা, কে দেবে আমার ঘা। চা না খেলে আমার ঘুম আসে না, চা না খেলে আমার মাথা ছাড়ে না, চা না খেলে আমার ঘুম আসে না, চা না খেলে আমার মাথা ছাড়ে না। আমি ব্লক সভাপতি, বাবা পঞ্চায়েতের প্রধান, বাবা রান্না করে আর খেয়ে আমি অফিসে যাই, দেখি বাবা রান্না করেছে কিনা। কি বাবা রান্না হয়েছে? বড় নেতা, আমার পয়সার নেতা, তাই নাকি? গরম ভাত হয়ে গেছে, বুকে ঢালবো। ও রান্না করেনি? রান্না বন্ধ। কেন? আমি রান্না করে খাবো। হ্যাঁ। ভই ভই করে বলতি তুই একটা বিয়ে কর, একটা বিয়ে কর। বিয়ে করা নোংরা পথ, ও পথে যাবো না। বিয়ে করার নোংরা পথ? হ্যাঁ। তা তুই করতে হলি, তা তুমি আর মা জানো কোত্থেকে হলো? হিসেবটা রাখবে কে? হ্যাঁ আমি বলি ও কি পাড়ায় যেতে আমাকে বলতে, হ্যাঁ। বলে এই এত তিরপল তুমি যে লোন দিলে সেগুলো দিল কোথায়? তিরপল তুই তো আমার দিছি, হ্যাঁ। হাফ তিরপল দিচ্ছি, হাফ তিরপল রেখে দিচ্ছি। কেন? এর পরে ঝড় হবে, দিতে হবে না? ও তাই জন্য রেখেছো? ও আমার তিরপলের খোঁজ নিচ্ছ? হ্যাঁ। আর 1300 ঘরগুলো কোথায় দিচ্ছ? দেখো যা পাওয়া দরকার তার দিচ্ছি। হ্যাঁ আমি বুঝতে পারতেছি। কার দিয়েছি? যার পাতার ঘর নি তার দিচ্ছ। হ্যাঁ ওটা চেপে যাও। আমি তো চিনিনি। হ্যাঁ। তুমি কেন বিয়ে করু নাই বুঝতে পারিনি। হ্যাঁ সব কথা বললো। হ্যাঁ বাবা কি বলবো কি? রান্না বন্ধ। হ্যাঁ ওর ভাত, তোর ভাত বন্ধ। ভাত বন্ধ? বাবা তুমি আমাকে রাগাওনি কিন্তু, তো আমার মাথা গরম হলে তোমার চাকরি আমি খেয়ে নেবো। তোর জন্মদা বিধা। কেন? তুই আমার ছেলে হয়ে আমার চাকরি খেয়ে নিবি? হ্যাঁ চাকরি খেয়ে নেবো। তাহলে কত বড় শয়তান। আমি ব্লক সভাপতি। এই হ্যাঁ। আমি তোর বাবা। হ্যাঁ। তা আমার চাকরি খেয়ে নিবি? হ্যাঁ চাকরি খেয়ে নেবো। কেন উঠে যায় হাত ঘাতিছি? ঠিক আছে বাবা, তুমি রান্না বন্ধ তো? রান্না বন্ধ। ঠিক আছে রান্না বন্ধ হলে কি আছে, হোটেল খোলা আছে, হোটেলে খেয়ে নেবো। হোটেলে খাবি, চাতা লেগে শুবি। ঠিক আছে ওই কথা থাকলো। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। আচ্ছা হাতে বেরো। বড় শয়তান বাচ্চা। ভগবান কার মানুষ করতেছি? এইভাবে শত্রুতা করে কেউ? বাপ বেটের সম্পর্ক দেখ, ওর মুখ সে আমি বিয়ে করিনি। কি বড় বড় কথা বলছিস। তুই তো জায়গায় আছি, আমি আমার জায়গায় থাকবো। আমি একটা পাড়ার মেয়ের ভালোবাসি, ওর মুখ চেয়ে আনতে পারিনি। আমাদের পাড়ার পদ্ম, ওর ভাতার কাংড়া ধরতে গেলে ভাতারটা খাওয়ালো, সে আমার ভালোবাসে। ও যখন আমার কথা শোনে নে, আমি এখন যাব পদ্মর বাড়ি। পদ্মর বাড়ি চলে যাই মরে যাই, চলে যাই মরে যাই, কিছু করি ভেবে মরি, কিছু করি ভেবে মরি। ভরা এই চলে যাই মরে যাই, চলে যাই মরে যাই, কিছু করি ভেবে মরি, কিছু করি ভেবে মরি। ভরা এই সত্যি যার স্বামী নেই
তা তিনকুলের কে? আমার স্বামী আর আমার জামাই যুক্তি করে টাকার লোভে সুন্দরবনে কাংড়া ধরতে গেল। মহাবেদারে গেল তো গেল, বাঘের গালে গেল। জানো দি সারাদিন ঠিক থাকি, সন্ধ্যা হলে যাই বিছানার ধারে যায়, কারেন্টের মতো চিকুর মেরে। আর আমার মেয়েটাও সেরকম হয়েছে, আমার কথা মোটে শোনে না। ও ও পাদ্দু পাদ্দু কে ডাকে? ওই বুঝি এলো আমার মন। কতদিন পরে ভোর এসেছে কুঞ্জবনে, কতদিন পরে ভোর এসেছে কুঞ্জবনে, আসি আসি মনে করি, আসি আসি মনে করি, আসতে পারি না ঘরে। নেকা ষষ্ঠী প্রত্যেক দিন এরকম দেরি করে আসো কেন? কথাই বলবো না। কত ভালোবাসি, রাগ করবে না। রাগ করবো না, বলিস কেন? তুমি এখন জানো না চাপের ওপরে চাপ। তা আমারও চাপ নি। এই তো দানা ঝড় চড়ে গেল। আচ্ছা। ছেলে পেপারে হিসেব নিচ্ছে। ও আচ্ছা, তোমার ছেলে হিসাব নিচ্ছে? আমার হিসেব নিচ্ছে। আমার মেয়ের আমার হিসাব নাই সংসারের কাজে। শত্রু, আমাদের শত্রু। ও দাদা বলি শোনে না, কি? তুমি তো আগে ঘন ঘন আসতে, এখন এত পাতলা আসো কেন? চাপের ওপরে চাপ। তুমি জানো না তোমার না দিলাম থাকতেই পারি না। লাস্টে আবার নিম্ন চাপ। দাও 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 তুই সে রাখ, জলে মরে কানা বেগুন। দাও 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 তুই সে রাখ, জলে মরে কানা বেগুন। চোখের মুখে দাও না তুমি চোখের কাছে শুনো পোকা, চোখের কাছে শুনো পোকা, নুনো জেলে দাও বলো। দাও 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 তুই সে রাখ, জলে মরে কানা বেগুন। দাও 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 তুই সে রাখ, জলে মরে কানা বেগুন। চোখের মুখে দাও না তুমি চোখের কাছে শুনো পোকা, চোখের কাছে শুনো পোকা, নুনো জেলে দাও 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 দাও। খোঁজরা কোথাকা শুধু আর কি মারে। তুমি আমার নোংরা বলছো? নোংরা না, তোমাকে ভালো। আই মহাবেদারে কে রে? মহাবেদার করে খালি জলে মর। অভদ্র। কে রে? পদ্ম। কেউ ফলো করলো নাকি তোমার দেখেছে? না, আমি যখন আসি হ্যাঁ। ওই হালদার পাড়ার ছেলেরা, হ্যাঁ। আমি যে এই রাস্তায় আসছিলাম, আচ্ছা আচ্ছা। ওই হালদার পাড়ার ছেলেরা বলছে। কি বলছে? মদ্য যাচ্ছে পদ্মর বাড়ি। দেখেছো কেরম গা জ্বালানো কথাবার্তা, কথা তোমার দেখেছো? বলে শোনো, কে কি বলো, তোমার তো দেখে লাভ নেই। না, আমার তো ভয় লাগে, তুমি জানো। তোমার ভয় পাওয়ার কি আছে? কি আমি একটা পদে আছি, যদি ধরা পড়ে যাই মান সম্মান সব চলে যাবে। তোমার মান সম্মান যাবার, আমি একটা মেয়ে, আমার মান সম্মান যাবে না। তুমি একটা কাজ করো, কি? পিছনে দরজা খুল দাও। দাঁড়াও দাঁড়াও বলি, এদিকে পালাই। আরে বাবা পালাবে কেন? হ্যাঁ, তুমি জানো না যদি কেউ আসে আমি বুক চেলাকো তোমার ঢুকে নেব। কত ভালোবাসে। হ্যাঁ, শুধু খালি আমি আসি না। বলি শোনো, কি? আমি নিশ্চিন্দপুর থেকে তোমার জন্য একটা জিনিস কিনে এনেছি। সেটা কি গো? তোমার মুখে পরিয়ে দেবো, যে দেখবে সে বনমন করে ছুট মারবে। খালি কতটা ভালোবাসে, শুধু খালি আমি সময় পাই না। সেটা কি? সেটা কি? ও দাদা, কি? হ্যালো, তাড়াতাড়ি পড়ে না। বাঘের মুন্ডু? হ্যাঁ, বাঘের মুন্ডু, কেউ চিনতে পারবে না। এটা কি হবে? তোমার দেখলে ভয়তে ছুট মারবে মানুষ, ভাববে যে বাঘ আছে। বলি শোনো, ওই ঘরের কোণে খাটে নেচে চুপ করে বসে থাকো, ভোর হলে ঠিক পার করে দেবো, ট্রেন ধরবে। মা, এতক্ষণ ঘরের ভিতরে কি করছিলে বলে তো? এই তুই বল, তুই এতক্ষণ কোথায় ছিলিস সেই কথাটা বল। ও মা, তোমার আর কি বলবো, ঘরের ভিতরে এত গরম, আচ্ছা। সেই জন্য আমি বট গাছের কাছে পা ছাড়া যা চুল ছাড়াতে বলছিলাম, আর বট গাছের কাছে দক্ষিণা বাতাস গো মা গায়ে দিয়ে শীতল দিয়ে বয়ে গেল। দেখেছো? নেকির কথাবার্তা দেখেছো? শীতল কেন? ওই বট গাছের গায়ে কি এসি লাগানো আছে? তোমার শুধু উল্টোপাল্টা কথা। আই বলি শোন মা, বলো। তুই জানিস আমরা দুই মাইনে বিধবা, সবসময় মাপের পা ফেলতে হবে, যদি একবার গাড্ডায় পা পড়ে পা টেনে তুলতে পারবে। ও মা, তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু তোমার এত ঘাম হচ্ছে কেন মা? মা ধরতে পারলো নাকি বল? না রে মা, খেটে খেটে ঘাম আসতেছে রে মা। মা, অনেক তো রাত হলো, চলো কি ঘুমিয়ে পড়ি। হাই দাঁড়া, ঘুমোচ্ছে কাজের মধ্যে, দুই শুধু খায় আর শুই। বলি শোন, বলো। আজকাল কদিন কি হলো জানেন মা, কোমরে কোটাস কোটাস করে লাগছে, আমি খাটে শুইতে নিচে শুই। তুমি চুকাও, সব কাজ কাম আমি করছি, আর বসে বসে তোমার কোমরে লাগছে। এই তোর একা নাতি মেরে জুতার ফিতে কেটে দেবো একবার। ওই যা। ঠিক আছে। বেশি উড়বি না।
আমাদের সেই লোকটা এসে গেছে, দরজাটাকে খুলে দিই। এই যে তোমার এসে টাইম হলো। সত্যি মধু, সবাই আমাকে ফলো করতেছে। আরে কারা ফলো করছে বলো তো? দেখো পাড়া হাল্লার পাড়া ছেলে না। করো। এক লোকেরা ফলো করছে, তুমি এমন আমি করছো। কচু বাগানে লুকিয়েছিলাম। এই যে হ্যাঁ। তুমি এতদিন পরে এসেছো, এই তোমার ও মধু, ওই হাল্লার পাড়া ছেলেরা ফলো করেছিল, মনে হয় ওরা টাকা ভরতেছে। এই যে তুমি ওরা ভয় পেও না, আমি তো আছি। তুমি অত টেনশন করছো কেন? এই যে তোমাকে একটা কথা বললাম, শুনুন না। বলো। এই যে আমাকে একটা ডায়মন্ড কবে দিবে শোনো না। এ মাসের বেতন বলে দিয়ে দেবো। এই যে আমাকে একটা হাম্পি দাও না। আপনি যাওয়ার সময় নেই, মান সম্মান চলে যাবে। আমি ব্লক সভাপতি। এই যে তুমি অত টেনশন করো না, তুমি ওখানে দাঁড়াও, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি। হ্যাঁ দাও 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 দাও, তাড়াতাড়ি দাও। মান রক্ষা করো মধু, মান রক্ষা করো। এই দেখো। হ্যালো। এই যে তুমি ওখানে চুপ করে বসো, আমি তোমার সকাল হলে ঘর থেকে বার করে দেবো। আমি তো একলা পাক, আর একটা পাক কোথায় ছিল? মনে হয় শালা খাল পেরিয়ে চলে গেছে। এমন ভয় দেখাবো, ও খাল পেরিয়ে আবার পালাবে। ও মানুষ চেনে না, এমন ভয় দেখাবো ছুট মারবে। বাবা তুমি এখানে? ও মা, বাপ বেটা আছে। বাবা তুমি এখানে? তা তুই এখানে খিজ নিয়েছি? এই দেখো মধুর লক্ষ্মী ভান্ডারের কাগজপত্র সমস্যা ছিল, ওইগুলো সমাধান করতে আছি। রাত দুটোর সময় লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ বাবা, তুই তো বড় নেতা রে। আর তুমি দুটোর সময় কি করতে আছো? আমি খিজ নিয়েছি। কি জন্য? ও ও ও ওই তো বললে তো আমার বার্ধক্য ভাতা ঢোকে না। তো তুমি তাড়াতাড়ি এসো, তুমি কি করবে দেখো। এই তুই বাচ্চার মতো থাকবি? হ্যাঁ। বাবার আমরা কথা বলিস কেন? 6 মাস ভালো ঢুকেছে, 2 মাস ঢোকে না, তাই ডেকেছি। হ্যাঁ, হ্যাঁ বলো তা তুই খিজ নিয়েছি? বাবা তোমার লজ্জা করে নেই এই বয়সে এই কাণ্ড করতে? হতে বাড়ি যাবি, মাদলা নদী হাবুডুবু জীবন যাবে শেষে। আর হেলো যত হোক না বুড়ো, জমি যাবে চষে। ওরে জমি যাবে চষে। বাবা তুমি কি বলতে চাইছো? কি বেরিয়ে যা। মাদলা নদী হাবুডুবু জীবন যাবে শেষে। আর হেলো যত হোক না বুড়ো, জমি যাবে চষে। ওরে জমি যাবে চষে, ওরে জমি যাবে চষে। মাদলা নদী। তো নদী ছাড়াবো শোয়ার বাচ্চা। ছি 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 মা, বুড়ো বয়সে সব কি তোমার লজ্জা লাগে না? সেই জন্য বলে ষাটি ষাট করে আর কোলা পাতায় ঢং করে। বুকের মাঝে তুষে রাগুন ভিকি ভিকি জলে। চিন্তা করো না, কেন? গোটা হলুদ খেতে যাব তোমার কাটা শিলে। ওয়াও, ভেরি নাইস। তুমি তো জানো গোটা হলুদ কিভাবে জব্দ করতে হয়। জানে জ্ঞান কম। বাবা কি বলতে চাইছো? কি ওরে বাবা, গোটা হলুদ হ্যাঁ। শিলে না জব্দ করলে হলুদ জব্দ হয় না। যৌবনী পিয়া ধারা ছিড়ি ছিড়ি বৃষ্টি। ঝালমুড়িতে মারবো তেল লাগবে হেভি টেস্টি। এমন চর মারবো বুঝতে পারি। বাবা ট্রেনে হকাররা ঝালমুড়ি বিক্রি করে জানো? করে। এই দেখো মশলা দিয়ে আর সরষে তেল ফিচ ফিচ করে মারলে তার কেমন টেস্ট লাগে। এই বুকের মাঝে তুষে রাগুন ভিকি ভিকি জলে। গোটা হলুদ খেতে যাব তোমার কাটা শিলে। যৌবনী পিয়া ধারা ছিড়ি ছিড়ি বৃষ্টি। ঝালমুড়িতে মারবো তেল লাগবে হেভি টেস্টি। আর বেশি বাড়াবাড়ি করলে জবরদস্তি ছেড়ে দেবো রে তোর পিছে। বেশি বাড়াবাড়ি করলে জবরদস্তি ছেড়ে দেবো। মাদলা নদী। শোয়ার বাচ্চা, তো নদী ডুবি মারবো। তুই আমার কথা চিন্তা ভাবনা করি, তোর কথা চিন্তা করতেছি। ছি 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 মা, এটা করে তোমার কাছে আমি আশা করিনি। সেই জন্য আমার ভালে আমার ঘরে কেউ ঢোকে না, কেউ ঢোকে না, আমি সতী। আর কত রঙ্গ দেখবো রে গুয়ে, আর এই তুলসী তলায় শুয়ে শুয়ে। ওই দেখ সুচ আবার চেলুনি নিতে করতেছে। তা আমার ঢুকেছে, তোর ঘরে কেউ ঢোকে না। এই
তোর মা কি ক্যাডবেরি যে গলে গেছে যেরম জিনিস সেরম আছে মা আম বলে তে মিষ্টি দিলি পায়ে সাথে নুন কালো বলতা হুল ফুটালে দিতে হয় চুন। ওয়াও তুমি কোথায় চুল মারতেছো কোথায়? পঞ্চায়েতে চুন করবো বলে 3 কুইন্টাল চুন কিনেছি। আচ্ছা। 5 কিলো লুকিয়ে রেখেছি। ওই যত চুন সব আমার খাটের নিচে বসানো আছে যে জেমের বলতা কামড়াবে লাগিয়ে ছুট মারবো। হৃদয় জুড়ে মনের মাঝে রাখবো ভালোবেসে। ছেঁড়া পাতায় কলম দিয়ে যাবো অঙ্ক কষে। পায়ে জুতো আছে? হ্যাঁ থাক থাক এমন ঝাড়বো বুঝতে পারবি। বাবা, বীজ গণিত হোক আর পাটি গণিত হোক, আচ্ছা আর লাল আলু হোক আর গোল আলু হোক। আলুর গোড়াই খুলেছো? হ্যাঁ, লাল আলু আর গোল আলু মানে কি জানো? কি? লোসাগু আর গোসাগু যাই হোক না কেন, কলম যদি ঠিক থাকে অঙ্ক কষে যাব। আম বলে তে মিষ্টি দিলি পায়ে সাথে নুন কালো বলতা হুল ফুটালে দিতে হবে। হৃদয় জুড়ে মনের মাঝে রাখবো ভালোবেসে। ছেঁড়া পাতায় কলম দিয়ে যাবো অঙ্ক কষে। আর অভাবেতে স্বভাব নষ্ট রামকৃষ্ণ লিখে রামকৃষ্ণ লিখে অভাবেতে স্বভাব নষ্ট রামকৃষ্ণ লিখে রামকৃষ্ণ লিখে মাতলা নদী। তো নদী হ্যাঁ। ডুবি মারবো। কি বাবা, কি বলতে? আমি মাস্টারের যে সঙ্গে কথা বলে রেখেছি, হ্যাঁ বে করবো না, বে করা নোংরা পথ। হ্যাঁ। লাস্টে বিধবা। বাবা, বিধবার কথা বলছো? তুমি আমাকে সম্মান না দিলে কি করে? আমি তোমাকে সম্মান করি। হ্যাঁ? সেই জন্য কোথায় বলে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতরাম কন্যে পিয়ন্তে সর্বদেবতা। টনটনে জ্ঞান টনটনে জ্ঞান। মধুর মা মানে আমার মা, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী। সেই জননীর পদধূলি নিয়ে বলছি। দাও দাও দাও। বাবা, একটা কথা শুনে রাখবি, কি? চাঁদ সে চাঁদনি হতি হ্যাঁ সিতারো সে নেই, ও মাই গড মোহব্বত একসি হতি হ্যাঁ হাজারো সে নেই। আমি মধুকে ভালোবাসি, পুরো খাবে একেই না। বিয়ে করব। আর বাবা, বিধবার কথা বলছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করে বিধবা বিবাহ প্রচলন করতে পারে, আর আমি তোমার ছেলে হয়ে এই কাজটা করতে পারবো না বাবা। তুই এত টপে তুল দিলি বাবা। হ্যাঁ বাবা। আমি বিদ্যাসাগর বানিয়ে দিলি। যা তো যা খুশি কর। মারে আমি তোর পিছনে আছি, যা। ঠিক আছে বাবা। ও মা তা তুই তো আচ্ছা জিনিস ধরেছি মা চুপ করো, আমি ওকে দাঁত দেখে ভালোবেসেছি মা। কি দেখে ভালোবেসেছি দাঁত দাঁত দাঁত। ও দাঁত বাবা দেখেছি জামার মুখটা দেখেছি ও যেন ব্রাইডাল মেকআপ করেছে চুপ করো, তোমার এসব কথা আমি শুনতে চাই না। তুমি বলো তো, আজ পর্যন্ত তুমি আমার কোনো চিন্তা করছো? কোনদিন চিন্তা করোনি। শুধু তোমার কথাটা তুমি ভেবে গেছো মা। আরে মা তুই কথা বলতে পারলি? তুই কি জানিস? খুব তো বড় বড় কথা বলছিস। তোর ড্যাডি মারা যাওয়ার সময় কি করেছিল? কি করেছিল? বাজারে 7 লাখ টাকা দেনা করে গেছে। হ্যাঁ, কে শোধ করেছে? কে শোধ করেছে? এই অধম। ওই দাঁড়িয়ে আছে বাচ্চা মেমো থাক। 2.5 বিঘা জায়গা ধনের ভিতর মূল্য চাষ। কে করেছে? কে টাকা পয়সা কে দেয়? কে দেয়? আমি লোক দিয়ে করেছি। সেই জন্য বলি টাকাগুলো কোত্থেকে আসছে আমি জানি না সব কথা মা। আর ওইসব কথা আমি শুনতে চাই না। আমি চন্দনকে ভালোবাসি, ওই চন্দনের হাত ধরে চলে গেলাম মা। আমার কথাটা শোন মা। না মা, আমি তোমার কোনো কথা শুনলাম না। ওরে বাবা, ভালো মেয়ে দেখেছি। হ্যাঁ। না না, আমি এই বিধবাকে বিয়ে করবো। আরে আমার কথা শোন না। আমি কালীঘাটে নিয়ে গিয়ে এই মধুকে বিয়ে করবো। আমার বাবা। কথা শোন। আমি আসছি, কোনো কথা নয়। এসো মধু, এসো। গল্প রাখছিলি না বাহ, এটাটা আমি। ওর মার কিচ্ছু ফেলেনি, যেরম মা সেরম মেয়ে। বাবা চাওনি দা জান আমার গিলে খেয়ে নে। সত্যি দাদা, আমি ভুল করেছি। আমার স্বার্থের জন্য শুধু আমার কথা ভেবে চলেছি। এই বয়সে আমার এসব করা উচিত হয়নি। আমার একমাত্র মেয়ের কথা অন্তত ভাবা উচিত ছিল আমার। আজ থেকে আমি কথা দিচ্ছি, তোমার সঙ্গে কোনোদিন আর দেখা করবো না। ভুল করেছো? আমি ভুল করেছি। ভুল আমি করেছি। তুমি? আমি একটা পঞ্চায়েতের প্রধান, 10,000 ভোটের প্রধান। আমার উচিত ছিল মানুষের সঙ্গে থেকে সুখ-দুঃখের সাথী হওয়া। আমি তোমার প্রেমে পড়ে যেটা করেছি না, আর কোনোদিন আসবো না। তুমি আমাকে ভুলে যাও, আর কোনোদিন আসবো না। আসবো না বললেই হলো, বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলো তো দাদা? কি? তুই বুঝতে পারছো না না। সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ালো? কিসের সম্পর্ক? দেখেছো, ওই জন্য বলে কাঁচা লোক। শিখে নাও, আমার কাছে শিখে নাও। কি? তোমার ছেলে আর আমার মেয়ে তো কালীঘাটে বিয়ে করতে গেল। ঘরে তুলবুনি? ওই দা ঘরটার সম্পর্কটা কি হলো? কিসের সম্পর্ক? তুমি আমার বেহাই আর আমি তোমার বেহাই। শোনো গো রসের বিয়া, তোমার তো খবরও নাই। শোনো গো রসের বিয়া, তোমার তো খবরও নাই। জানি না কি চাই এখন। বৃন্দাবনে যাব দুজনে, আমরা বৃন্দাবনে যাব দুজনে। শোনো গো রসের বিয়া, তোমার তো খবরও নাই। শোনো গো রসের বিয়া, তোমার তো খবরও নাই। জানি না কি চাই এখন। বৃন্দাবনে যাব
বৃন্দাবনে যাব দুজনে, আমরা বৃন্দাবনে যাব দুজনে।